নজর রাখবো পরবর্তী খবরে। কালীঘাটের কাকুকে দুর্নীতির টাকা পৌঁছানোর মধ্যস্থতাকারীকে চিহ্নিত এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। আরো তথ্য আছে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে, যা আদালতে বলতে চায় ইডি। সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণের জামিনের আবেদনে মামলা। নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদনে কিন্তু মামলা। কালীঘাটের কাকুকে দুর্নীতির টাকা পৌঁছানোর মধ্যস্থতাকারীকে ইতিমধ্যেই কিন্তু চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আরো তথ্য আছে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে, যা আদালতে বলতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সোমবার। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ জামিনের আবেদনে কিন্তু এই মামলা। আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, শোনা যাচ্ছে না? অ্যাঙ্কারের কথা শুনতে পাচ্ছি না। কালীঘাটের কাকুকে নিয়োগ দুর্নীতির টাকার কিন্তু এবার সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে আদালতে বেশ কিছু বিষয় নিয়ে বলতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। আর সরাসরি জানবো, এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র জামিনের আবেদনের মামলা চলছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। সেই শুনানি চলাকালীন ইডির এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি আদালতকে বলেন যে এই নিয়োগ দুর্নীতি মামলায় নিচু তলা থেকে উঁচু তলা পর্যন্ত এই মধ্যস্থতাকারী হিসাবে এই সুজয় কৃষ্ণ ভদ্র কাজ করেছেন বলে ইডির তদন্তে উঠে এসেছে। বেশ কিছু শাসক দলের নিচু তলার কর্মীদের এজেন্টদের উঁচু তলায় দুর্নীতির টাকা পৌঁছে দিতে পারেন না, তাই সুজয় কৃষ্ণ ভদ্রের এই রমরমা ছিল। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে আরো অনেক তথ্য প্রমাণ পেয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং 20 মার্চের রিপোর্ট থেকে এদিন আদালতে তুলে ধরা হয় যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে মামলায় সিআইডি একটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি প্রথম অভিযোগ দায়ের করে। এই মামলায় অনেক পরে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম আসে। এই দুর্নীতিতে অনেক শাসক দলের ব্যক্তিরা যুক্ত রয়েছেন। এখানে আবেদনকারী একজন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবেও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকে শুনানিতে বলে সুজয় কৃষ্ণ ভদ্রের যে নিয়োগের জন্য যে টাকা নেয় তা সাব এজেন্টদের মাধ্যমে নিত এবং ক্যান্ডিডেটদের সঙ্গে সেই সাব এজেন্টরা যোগাযোগ করত এবং সাব এজেন্টদের মাধ্যমে সেই টাকা উচ্চতরে পৌঁছে দিত। এমনটাই অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আগামী সোমবার এই মামলার ফের শুনানি রয়েছে। মূলত তোমায় জানিয়ে রাখি, এদিন সুজয় কৃষ্ণ ভদ্র ভার্চুয়ালের মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন। মূলত কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে তিনি মেডিকেল গ্রাউন্ডে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। সেই জামিনকে পাকাপাকি করার জন্যই, অর্থাৎ পার্মানেন্ট জামিন পাওয়ার জন্যই সুজয় কৃষ্ণ ভদ্রের এই জামিনের আবেদন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। এবং এই জামিনের আবেদনের পরই কিন্তু নির্ধারিত হবে যে সুজয় কৃষ্ণ ভদ্র পার্মানেন্ট জামিন পাবেন কি পাবেন না। আগামী সোমবার মামলার ফের শুনানি। অনেক ধন্যবাদ পীযূষ দা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। কালীঘাটের কাকুকে দুর্নীতির টাকা পৌঁছানোর মধ্যস্থতাকারীকে কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো তথ্য আছে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর বিরুদ্ধে, এবং যা কিন্তু পেশ করতে চায় ইডি আদালতে। সোমবার রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণের জামিনের আবেদনে এই মামলা।